রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 50 দিন আগে আব্রাহা অনেকগুলো হাতি নিয়ে কাবা ভেঙে ফেলার জন্য ইয়ামান থেকে মক্কার কাছাকাছি এসে পৌঁছেছিল। আল্লাহ তাআলা আব্রাহার ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়েছেন। তিনি কোরআন মাজিদ আমাদের জানিয়েছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। অর্থ শিখবেন, তাহলে নামাজে মনোযোগ বাড়বে, কি পড়ছেন বুঝবেন। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনি কি দেখেননি আপনার প্রভু কিভাবে কি আচরণ করেছেন হাতিওয়ালার সাথে? যে হাতিওয়ালারা এসেছিল, তিনি কি তাদের সকল ষড়যন্ত্র নস্যাৎ করেননি? ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেছিলেন। ফাজআলাহুম কাসফিম মাকুল, তাদেরকে পশুর চিবানো ভুসি বানিয়ে ছেড়ে দিয়েছেন। রাসূলের জন্মের বছরেই ঘটনা ঘটেছিল। জন্মের কয়দিন আগে? এজন্য উনার জন্মের বছরকে বলা হয় আমুল ফি। আল্লাহর হাবিব তাশরীফ এনেছিলেন এই ধরাদমে সুবহে সাদেকের সময়। সুবহে সাদেক তুলু হওয়ার পরে সূর্যের আগমন একটি ইঙ্গিত মানুষ অনুভব করে। আকাশের দিকে তাকালে বোঝা যাচ্ছে আলো ছড়াচ্ছে, একটি আলোকবর্তিকা আসছে, আগমনের সংকেত দেখা যাচ্ছে। বিশ্বনবী আলোকবর্তিকা, তিনি সূর্যের চেয়ে আরো বেশি আলো নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। কারণ সূর্য পৃথিবীর একদিককে আলোকিত করে আরেক দিকে অন্ধকার থেকে যায়। যেমন এখন আমরা বাংলাদেশের লোকেরা আলোকিত অবস্থায় আছি, আমেরিকায় কি এখন আলো নাই, অন্ধকার। সূর্য একসাথে তামাম দুনিয়াকে আলোকিত করতে পারে না, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক জ্যোতিষ্ক, এমন এক সূর্য, তামাম পৃথিবীকে তিনি একসাথে আলোকিত করেছেন। সুবহানাল্লাহ। ইসলামের আলো আমরা বাংলাদেশের লোকেরা যেমন এখন পাচ্ছি, ইসলামের আলো পৃথিবীর এমন কোন দেশ নাই যেখানে পৌঁছে নাই। পৃথিবীর সব দেশে কম বেশি মুসলমান আছে না নাই? ইসরায়েলে নাই? ইসরায়েলও হাজার হাজার মুসলমান, পৃথিবীর সব দেশে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন সুবহে সাদেকের সময়। তিনি এসেছেন, পৃথিবীকে আলোকিত করেছেন। কোন মাস, কোন বছর, তারিখ কোনটা, এ বিষয়ে কুরআন এবং হাদিসে কোনো বর্ণনা পাওয়া যায় না। তবে ওনার জন্মের দিনটা ছিল সোমবার, এটা সহিহ মুসলিমের একটি হাদিসে পাওয়া যায়। রাসূল নিজে বলেছেন, সোমবার প্রসঙ্গে উনাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি কেন রোজা রাখেন? সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওম ইয়াউমিল ইসনাইন ক্বালা যালিকা ইয়াউম উলিদতু ফি। আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো, আপনি সোমবারে রোজা কেন রাখেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সোমবার এমন এক দিন, উলিদতু ফীহি ওয়া বুইসতু ফী, সেদিন আমি দুনিয়ায় এসেছি এবং সেদিন আমার উপরে ওহী নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। আমার উপরে ওহী আসছে সোমবারে, আমি পৃথিবীতে আগমনও করেছিলাম কিবারে? সোমবারে। এটা হাদিস দিয়ে প্রমাণিত। এছাড়া উনার জন্মের বছর, তারিখ, জন্মের মাস, এটা হাদিসে কোরআনে পাওয়া যায় না। না পাওয়ার মাঝে কোনো অকল্যাণ নেই, কোনো অসুবিধাও নেই। কারণ তিনি কোন মাসে আসছেন, কোন বছর আসছেন, এটা জানার সাথে ইসলামের কোনো আমলের সম্পর্ক নাই। আর তিনি এসেছিলেন এমন একটি সময়ে, যে সময়ে শিক্ষিত মানুষ অ্যাভেলেবেল ছিল না। যুগটাই তো অন্ধকার যুগ। আজকের আধুনিক যুগেও তো, যেখানে রবীন্দ্রনাথের মতো, নজরুলের মতো, বঙ্কিমচন্দ্রের মতো, কায়কোবাদের মতো বড় বড় কবি আমাদের দেশে জন্ম নিয়েছে, আমরা তাদের পরবর্তী প্রজন্ম আজকে এমএ পাস, বিএ পাস ঘরে ঘরে পাওয়া যায়, কামেল পাস, দাওরা পাস। এর পরেও আমাদের জন্ম তারিখ সঠিকভাবে আমরাও তো অনেকে কথা বলেন না কেন? হ্যাঁ, ওটাই কইেন, তাহলে তো আগাইতে সুবিধা।
আমরা কি সবাই নিজের জন্ম তারিখ নিশ্চিতভাবে জানি? আপনারা কেউ কেউ হয়তো জানেন, কিন্তু আমিও জানি না। আমার জন্ম তারিখটা কত আমার বাবা মা লিখেনি, তাই আমি জানি না। এখন আমি যেটা জানি আমার জন্ম তারিখ, সেটা হলো আমার স্কুলের মাদ্রাসার শিক্ষক দিয়েছে। আপনারাও যেটা জন্ম তারিখ জানেন সেটা লিখছে কেডা? শিক্ষক। কারণ তারা হিসাব করছে মেট্রিক পরীক্ষা দিলে বয়স কত লাগে? 14। তো 14 হিসাব করে ক্লাসে যে কয়জন আছে সবার জন্ম তারিখ 14, এই হিসাবে দিয়ে দিছে। এইভাবে জন্ম তারিখ সম্পর্কে আধুনিক যুগের লোকেরাও নিশ্চিত নয় তার জন্ম তারিখটা কোনটা। জন্ম তারিখ আমাদের কারো কারো 3টাও আছে। অরিজিনাল একটা, শিক্ষক দিছে একটা, বিয়ে যদি 18 বছরের আগে করে তাহলে কাজী সাহেব দিছে আরেকটা। কারণ আইন আছে 18 বছরের নিচে কোন মেয়ে বিয়ে দিলে কাজীরও জেল হবে। 21 বছরের নিচে কোন ছেলেকে বিয়ে দিলে কাজী সাহেব মামলা খাওয়া লাগবে। এই জন্য কাজী কয় আমি 21-এর নিচে লিখবো না, সার্টিফিকেট একটা বানাই নিয়ে আসো। তাহলে জন্ম তারিখ যদি এই যুগে আমরা না জানি 1400 বছর আগে রাসূল কোন দিন জন্ম নিয়েছেন, সেটা না জানাটা অস্বাভাবিক কোনো ব্যাপার নয়। কোন সাহাবী রাসূলকে প্রশ্ন করেননি, ইয়া রাসূলুল্লাহ আপনার জন্ম তারিখ কবে? কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলা বলেন লা তাসআলু ওয়া নাশিয়া, আমার নবীকে তোমরা বেশি বেশি অপ্রয়োজনীয় প্রশ্ন করবে না, বেশি বেশি প্রশ্ন করো না। এই জন্য সাহাবায়ে কেরাম খুব জরুরি না হলে রাসূলকে কোনো প্রশ্ন করতেন না। আমার বন্ধু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়েছেন রবিউল আউয়াল মাসে। এটা হলো ঐতিহাসিকদের বর্ণনা। তিনি জন্ম নিয়েছেন রবিউল আউয়ালের 12 তারিখ অথবা 9 তারিখ, এটা ঐতিহাসিকদের বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সন ছিল 570 অথবা 71, এটা ঐতিহাসিকদের বর্ণনা। ঐতিহাসিকদের বর্ণনার মাঝে সত্য মিথ্যা দুটাই সম্ভাবনা থাকে। এর উপরে ধারণা তৈরি হয়, বিশ্বাস তৈরি হয় না। ইয়াকিন বিশ্বাস তৈরির জন্য কোরআন এবং হাদিসে মুতাওয়াতির লাগে। রাসূলের জন্মের ব্যাপারে এটা পাওয়া যায় না। তবে তিনি জন্ম নিয়েছেন তার সত্য। ঐতিহাসিকদের অধিকাংশ বলেন উনার জন্মের তারিখ ছিল রবিউল আউয়ালের 9 তারিখ। মুআররিখগণ হিসাব করে দেখেছেন আমুল ফিল, ওই হাতির বছরে রবিউল আউয়ালের 12 তারিখ সোমবার ছিল না। ঐতিহাসিকগণ হিসাব করতে করতে দেখেন হস্তির বছরে রবিউল আউয়াল মাসের সোমবার। রাসূল যে জন্ম নিয়েছেন সোমবারে, তা নিয়ে কোনো সন্দেহ নাই, সেটা সহিহ মুসলিমের হাদিস দিয়ে সাব্যস্ত। হিসাব করতে করতে গিয়ে দেখেন সোমবারটা পরে 9 তারিখ, সোমবার পরে। কিন্তু ইবনে ইসহাক বলেছেন রাসূলের জন্ম 12 তারিখ। উনি একজন ঐতিহাসিক, প্রখ্যাত ঐতিহাসিক, তাই তার ইতিহাসের ওই গবেষণাকে সামনে নিয়ে কেউ বলেন 12, অধিকাংশ বলেন 9, অনির্ধারিত। 12 হতে পারে, 9 হতে পারে। কোন ঐতিহাসিক বলছেন রবিউল আউয়াল মাস, কেউ বলছেন রবিউস সানি, কেউ বলছেন রমজান, কেউ বলেছেন আরো ভিন্ন মাস। কোন ঐতিহাসিক বলেছেন 570, কেউ বলেছেন 571। এখন নিশ্চিত পাওয়া গেল না, এটুকু আপনারা ক্লিয়ার? আচ্ছা, আমি এর আগে কিন্তু ইতিহাসের বই পড়ার কথা বলছি, তাহলে আমার এই বক্তব্যগুলো আপনি বই পড়লে পাবেন, মিলানোর সুযোগ আছে আপনার। তাহলে এখন রাসূলের জন্ম তারিখ কি নির্ধারিত না অনির্ধারিত? জন্মের মাস কি নির্ধারিত না অনির্ধারিত? জন্মের বছর নির্ধারিত না অনির্ধারিত? তাহলে আপনারা ঈদে মিলাদুন নবী কেমনে পালন করবেন? কারণ তারিখ তো নির্ধারিত না। এখন বাংলাদেশে যারা ঈদে মিলাদুন নবী পালন করে, তারিখও তো নাই, পালন কেমনে করে? তাহলে বোঝা গেল পুরাটা ঘটনা আন্দাজি হচ্ছে, ঠিক না? আন্দাজে, অনুমানে।
ফি'লুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমাহ। আল্লাহ তাআলা মহাবিজ্ঞানী, ওনার কোন কাজ হিকমতের খেলাফ হয় না। প্রতিটা কাজের মাঝে রহস্য আছেই, হয়তো আমি বুঝি অথবা না বুঝি। যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানলেন ওনার সোমবারে জন্ম হয়েছে, ওই নবী মুহাম্মদ যদি আল্লাহকে জিজ্ঞাসা করতেন, আল্লাহ আমার তারিখটা কত ছিল, মাসটা কি ছিল, বছরটা কত ছিল, আপনি একটু জানাইয়া দেন, জানানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? কিন্তু রাসূল জানতে চান নাই, আল্লাহ নিজ ওহীর মাধ্যমে জানান নাই। হিকমত আছে। এই হিকমতটা আমরা ইদানিং অনুভব করতেছি, যে তারিখ পাওয়া যায় না নির্ধারিত, মাস পাওয়া যায় না নির্ধারিত, বছর পাওয়া যায় না নির্ধারিত, এরপরও যদি ঈদ বানাইয়া ছাড়ে, তাহলে তারিখ পাইলে পাবলিক গুলো ঈদের নামাজ বানাইয়া ছাড়ত। এটা আল্লাহ স্পষ্ট রেখেছেন যেন কোনো বেদাত সৃষ্টি করা না যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবসকে কেন্দ্র করে চরম বিভ্রান্তি চলছে, জাহালাত, বেদাত চলছে। ইসলামে ঈদ হলো দুটি, যে দুটিতে নামাজ আছে, খুতবা আছে, ঈদ উদযাপনের নির্ধারিত রীতি আছে। আর এখন বাংলাদেশে ঈদ হয়ে গেছে তিনটি, ঈদুল ফিতর, ঈদুল আজহা, সাথে যোগ হয়েছে ঈদে মিলাদুন নবী। টেলিভিশনে, পত্রিকায়, সোশ্যাল মিডিয়া আমরা দেখি জশ্নে জুলুস হয়, গেট হয়, ব্যানার হয়, ঈদ মুবারক পর্যন্ত জানাচ্ছে এবং বড় কেক বানিয়ে হ্যাপি বার্থডে টু ইউ ইয়া রাসূলুল্লাহ কেক কাটে, এমন ঘটনাও। অথচ জন্মদিবস, মৃত্যু দিবস পালন করার রীতি ইসলামের মাঝে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন 11 হিজরিতে। সর্বশেষ সাহাবী আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন 101 হিজরিতে। 11 থেকে 101, 90 বছর সাহাবাগণ জীবিত ছিলেন। কত বছর? রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা, মহব্বত আমাদের বেশি না সাহাবায়ে কেরামের বেশি? কত বেশি? নিজের বুকে তীর নিতেন, রাসূলের গায়ে তীর পড়তে দেন নাই। নিজে খাননি, রাসূলকে খাইয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় হাসতে হাসতে জীবন দিতেন। যে সাহাবারা বিশ্বনবীকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন, রাসূলকে তারা অনুসরণ, অনুকরণ করতেন সবচেয়ে বেশি। ওই 90 বছরে রাসূলের জন্ম দিবস রবিউল আউয়াল মাস বারবার এসেছে, কিন্তু কোন সাহাবী রাসূলের জীবনে 90 বছরের ভিতরে একবারও জন্ম দিবস পালন করেন নাই। করলে তো হাদিসের কিতাবে থাকতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পর ইন্তেকাল পর্যন্ত জীবিত ছিলেন 23 বছর। কত বছর? 23 বছর। উনি কিভাবে থুতু ফেলেছেন, কিভাবে টয়লেটে ঢুকছেন, কিভাবে চুল কাটছেন, কোন কাতে ঘুমাইছেন, সবকিছু হাদিসের কিতাবে আছে না নাই? সব আছে। সুবহানাল্লাহ। এমন মানুষ পৃথিবীতে একজনও পাওয়া যাবে না যে সবকিছু লেখা হয়। বরং বিশ্বনবী এক্ষেত্রে একবারে এক্সেপশনাল। কিভাবে উনি কাশ দিছেন, হাসি দিছেন, থুতু ফেলছেন, সব হাদিসের কিতাবে আছে। এখন 23 বছর তিনি নবী ছিলেন। উনি যদি জীবনে কোনোদিন উনার জন্ম দিবস পালন করতেন, সেটাও হাদিসের কিতাবে উল্লেখ থাকতই। অথচ তিনি একদিন পালন করেছেন নিজের জন্ম দিবস, এটা হাদিসের কিতাবে নাই। সাহাবারা করেছেন, এটাও নাই। আরো আশ্চর্য হবেন, ঈদে মিলাদুন নবী, নবী অথবা সাহাবায়ে কেরাম উদযাপন দূরের কথা, ঈদে মিলাদুন নবী এর শব্দটাই কোরআন হাদিসে নাই। এই বাক্যটাই নাই। আজ পর্যন্ত পাইনি খুঁজে, অনেক খুঁজেছি, কারণ নাই বলা সহজ না। যদি থেকে যায়
তাহলে আমার এই কথাটা হবে একটা অপাঙ্ক্তেয়, মূল্যহীন কথা। কাল বাদে পরশু একজন বিদগ্ধ পণ্ডিত আমাকে বলবে, আপনি এভাবে নাই বললেন কেন, অমুক জায়গায় তো আছে। এই জন্য নাই শব্দটি বলার জন্য কোমরে গামছা বেঁধে বলা লাগে, না হয় নিজে হেও হওয়া লাগবে। এটা আমরা ডজন ডজন বার বলেছি, আজকে আবার বলছি যে ঈদে মিলাদুন নবী এটা কোরআন হাদিসে বাক্যটাই নাই, অথচ এটার জন্য আজকে একদল লোক ফানাফিল্লা বাকাবিল্লা হয়ে যাচ্ছে, জান তেজপাতা বানাই ফেলতেছে। মনে রাখবেন, ইসলামে যেটা সওয়াবের নিয়তে করা যাবে ওইটার দলিল থাকা লাগবে। রাসূলুল্লাহ বলেছেন, মান হাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। আমার দ্বীনের মাঝে নতুন কিছু যে ব্যক্তি ঢুকাবে, যেটা ছিল না, সেটা বাতিল, সেটা মারদুদ, সেটা প্রত্যাখ্যাত যদি কেউ করে, এটার নাম বিদআত। এই বিদআত হচ্ছে ইবাদতের ক্ষেত্রে সাইয়্যিআহ, কমপক্ষে কবিরা গুনাহ। কমপক্ষে কি? আর বিদআতে সাইয়্যিআকে জায়েজ মনে করলে, সওয়াবের নিয়তে করলে, সাব্যস্ত হওয়ার পরে কবিরা গুনাহকে জায়েজ মনে করা কুফরি। কথা কি বোঝেন? চুরি করা কি? কোন গুনাহ? মিথ্যা বলা কি? মদ খাওয়া কি? সুদ খাওয়া কি? কবিরা গুনাহ। গীবত করা কি? তো বিদআতে সাইয়্যিআ কি? কবিরা গুনাহ। আল্লাহু আকবার। প্রশ্ন হতে পারে, হুজুর বলেন কি এসব? রাসূলের জন্য একটু আনন্দ করছি, উদযাপন করছি, মিছিল করছি, একটু হালুয়া রুটি খাইছি, এটা কবিরা গুনাহ কেন হবে? এর কারণ হচ্ছে আল্লাহর হাবিব বলছেন যে শাররুল উমুরি মুহদাসাতুহা, যত নিকৃষ্ট কাজ আছে তার মাঝে সবচেয়ে নিকৃষ্ট কাজের মাঝে একটা হলো বিদআত। বিদআতের উপর আল্লাহর লানত, রাসূলের লানত, ফেরেশতাদের লানত, तमाम মানবতার লানত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাদাসা হাদাসা আও ওয়া মুহদাসা ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। আমি বানিয়ে বলছি না। যে ব্যক্তি বেদাত আবিষ্কার করবে, বেদাতিকে সাহায্য করবে, সহযোগিতা করবে, ফাআলাইহি লানাতুল্লাহ, তার উপর আল্লাহর লানত। বলছেন কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওয়াল মালাইকা, ফেরেশতার লানত, ওয়ান নাসি আজমাইন, तमाम মানুষের লানত। এর কারণটা কি জানেন ভাই? কারণটা হলো বেদাত যে ব্যক্তি করবে সে রাসূলের রেখে যাওয়া দ্বীনকে বিকৃত করে। রাসূল ইসলাম যেভাবে রেখে গেছে সেভাবে আর ইসলামটা থাকে না। এই জন্য ঈদ মিলাদুন নবী নামে কোন ঈদ উদযাপন করা ইসলামে জায়েজ নাই। অতি আবেগ দেখাতে যাবেন না। রাসূলুল্লাহ সাহাবারা যেটা করেননি সেটার নাম ইবাদত হতে পারে না। বলবেন হুজুর অসুবিধা কি? অসুবিধা কি? তাহলে তো আমিও বলতে পারি ঈদের নামাজে আজান দেন না কেন, দিলে অসুবিধা কি? ঈদের নামাজে আজান আছে তো দিলে অসুবিধা কি? জানাজার নামাজে রুকু সেজদা আছে, যদি কেউ দেয়া শুরু করে, রুকু সেজদা ভালো কাজ না খারাপ কাজ? তো যদি কেউ জানাজার নামাজে রুকু সেজদা দেয় আর আপনি বলেন দিলেন কেন, উনি বলে অসুবিধা কি, তাহলে কি হবে? অসুবিধা হলো রাসূল যা করেন নাই তুমি কেন করলা, সাহাবারা যা করেন নাই তুমি কেন করলা। এজন্য ঈদে মিলাদুন নবী নামে কোন ঈদ উদযাপন করা যাবে না। জন্মদিবস পালন করা এটা হিন্দুদের কালচার, এটা খ্রিস্টানদের কালচার, এটা বৌদ্ধদের কালচার, এটা মুসলমানদের কালচার নয়। হিন্দুরা তাদের আপনার শ্রীকৃষ্ণের জন্মদিবস পালন করে সেটার নাম দিয়েছে জন্মাষ্টমী। খ্রিস্টানরা যিশুর জন্মদিবস পালন করে সেটার নাম দিয়েছে বড় দিন, আছে কিনা? বৌদ্ধরা পালন করে বৌদ্ধ পূর্ণিমা। এভাবে আরো আছে, বৌদ্ধদেরও জন্মদিবস আছে তাদের নেতার।
এইভাবে অন্যান্য ধর্মের লোকেরা জন্মদিবস পালন করে করে তাদের যিশুর, করে তাদের বাবার, করে তাদের নিজের, করে তাদের সন্তানের। এই জন্য খ্রিস্টানদের কালচার এত বেশি যে তারা বাচ্চাদের জন্মদিবসে উইশ করে, চিঠি পাঠায়, লিখে হ্যাপি বার্থডে টু ইউ। এগুলো মুসলমানদের মাঝেও ঢুকে যাচ্ছে। জন্মদিবসের রীতি ইসলামে নেই। এই জন্য আমরা নবীরটা করি না, সাহাবারটা করি না, আবু বকরের করি না, ওমরের করি না, আব্দুল কাদের জিলানীর করি না, ইমাম আবু হানিফার জন্মদিবস পালন করি না, আমার নিজেরটা করি না, আমার বাবারটাও করি না। কারণ জন্মদিবস পালনের রীতিটা ইসলামের মাঝে নাই। এই জন্য এর সাথে যারা সম্পৃক্ত ছিলেন তারা তওবা করবেন, গুনাহ হয়েছে, আল্লাহ ফিরে আসার তৌফিক দিক। আল্লাহর হাবিব জন্ম নিলেন, মায়ের নাম ছিল আমিনা, বাবার নাম ছিল আব্দুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা ওনার জন্মের আগে ইন্তেকাল করেন। রাসূল ছিলেন ওনার মায়ের একমাত্র সন্তান। হযরত আমিনার সাথে বিয়ে হওয়ার পরে আব্দুল্লাহ কিছুদিনের ব্যবধানে দুনিয়া থেকে চলে যান। ব্যবসা করার জন্য মক্কা থেকে সিরিয়ায় গিয়েছিলেন। ফেরার পথে মদিনা নামক জায়গায় এসে অসুস্থ হলেন। ইয়াসরাবে অসুস্থ হয়ে সেখানে নেমে পড়েন। কাফেলা থেকে বিচ্ছিন্ন হয়ে যান। কিছুদিন পরে সেখানে ইন্তেকাল করেন। রাসূলুল্লাহর জন্মের আগেই বাবা দুনিয়া থেকে বিদায় নিলেন। তিনি ইয়াতীম হয়ে গেলেন জন্মের পূর্বেই। এজন্য আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। হে নবী, আপনার রব কি আপনাকে ইয়াতীম অবস্থায় পান নাই? আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, তিনি আপনাকে আশ্রয় দিয়েছেন। আপনি ইয়াতীম ছিলেন। তাই কারো বাপ মরে গেলে, মা মরে গেলে এটা ভাববেন না যে হায় রে লোকটার এই ছেলেগুলোকে কে দেখবে, তারা তো সব শেষ হয়ে গেল। না, কিছু কিছু শেষ থেকে আবার শুরু হয়। যেমন ডিম যদি না ফোটে, ফেটে না যায়, নতুন বাচ্চার আগমন পৃথিবীতে ঘটে না। কিছু কিছু শেষ থেকে মহা কিছু শুরু হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা নাই, চিরয়াতীম। কিন্তু সেই নবীকে আল্লাহ কোথায় নিয়ে আসলেন? ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ তাআলা বলে, আমি আপনার স্মরণকে উচ্চকিত করেছি। তামাম পৃথিবীতে একটা সেকেন্ড সময় অতিবাহিত হয় না যখন পৃথিবীর কোথাও না কোথাও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম উচ্চারিত হয় না। একটা সেকেন্ডও যায় না। ফ্রান্সের এই ম্যাক্রো জ্ঞানপাপী জালেম রাসূলকে হাও করে ছোট করবে কিভাবে? অসম্ভব, এটা তো সম্ভব না। আবু জেহেল চেয়েছিল, আবু লাহাব চেয়েছিল, তারা ধ্বংস হয়ে গিয়েছে। রাসূলের ছেলে ইব্রাহিমের ইন্তেকালের পরে তারা বলছে মুহাম্মদের 3টা বাচ্চা ছেলে ছিল, 3টাই তো মরে গেল, ওকে নিয়ে আমাদের আর টেনশন করা দরকার নাই। ওর বংশ তো আর বাড়বে না, ওর নাম নেয়ার লোকও কয়দিন পরে খুঁজে পাওয়া যাবে না। তাই তারা বললো হুয়াল আবতার, সে লেজ কাটা হয়ে গেছে, জড় কাটা হয়ে গেছে, শিকড় কাটা হয়ে গেছে, ওকে নিয়ে টেনশন করো না, কয়দিন পরে তার নাম নেয়ার কেউ থাকবে না। আল্লাহ তাআলা বলে না, ইন্না শানিআকা হুয়াল আবতার, আপনার দুশমনরা জড় কাটা, লেজ কাটা, ধ্বংস হবে। ওয়ারাফা'না লাকা যিকরাকা, আমি আপনার স্মরণকে উপরে নিয়ে গেলাম, আমি আমার নামের পাশে আপনার নাম বসিয়ে দিলাম। আজানে মানুষ যখন আমার নাম জোরে বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরেই আমি আপনার নাম উচ্চারণ করা ওয়াজিব বানায়া দিলাম। তারা বলতে হবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আস্তে নয় জোরেই বলতে হবে। তামাম পৃথিবীর মাসাজিদগুলোর মিনার থেকে রাসূলের নাম উচ্চারিত হচ্ছে। পৃথিবী গোলাগার হওয়ার কারণে, গোল হওয়ার কারণে বাংলাদেশে যখন আসরের টাইম, তখন দেখা যায় সৌদি আরবে অথবা তার ওই দিকে আরো যারা মাগরিবে আছে তাদের ফজরের টাইম, বা আমেরিকায় ফজরের টাইম, ব্রিটেনে ফজরের টাইম, ব্রিটেনে যখন ইশারের টাইম তখন আরেক দেশে মাগরিবের টাইম, এই দেশে যখন ফজরের টাইম,
পৃথিবীর আরেক দেশে তখন আসরের টাইম। এইভাবে করে ঘুরতেছে, আজান চলছে, একটা সেকেন্ড বন্ধ নাই আজান। আর আজান যেখানে আছে নবী মুহাম্মদের নামও সেখানে আছে। তো রাসূলের বিরুদ্ধে কথা বলে তারা রাসূলকে ছোট করবে কেমনে? এটা অসম্ভব। বরং ইতিহাস সাক্ষী, রাসূলকে যারা হেয় করতে চেয়েছে তারা লাঞ্ছিত হয়েছে, ধ্বংস হয়েছে আবু জাহেল, ধ্বংস হয়েছে আবু লাহাব। ঠিক নবী মুহাম্মদের সাথে আজকের যে ফ্রান্সের সরকার যুদ্ধ ঘোষণা করছে, আমরা তাদেরকে জানাতে চাই থেমে যাও, নয় আল্লাহর গজবে আল্লাহ তোমাদেরকে ধ্বংস করবেন, সেই ক্ষমতাও আল্লাহর আছে। ফিরাউন আরো ক্ষমতাধর ছিল, আল্লাহ ধ্বংস করেছেন পানিতে ডুবিয়ে। নমরুদ ক্ষমতাধর ছিল, আল্লাহ ধ্বংস করেছেন ঠ্যাংবাঙ্গা মশা দিয়ে। সে আল্লাহ এখনো আছে না নাই? আবাবিল পাখি দিয়ে আব্রাহাকে ধ্বংস করেছেন। রাসূলের সাথে বেয়াদবি যেই করে আল্লাহ তাকে শাস্তি দেন, ধ্বংস করেন। এই জন্য আমরা ফ্রান্স সরকারকে জানাতে চাই, এই বেয়াদবি বন্ধ করে তারা যেন ফিরে আসে। অন্যকে আঘাত করে, অন্যের মনস্তাত্ত্বিকতায় আঘাত করে, অন্য ব্যক্তির মেন্টালি তাকে হিট করে আপনি কথা বলবেন, কাউকে হেয় করবেন, কাউকে ছোট করবেন, এটার নাম বাক স্বাধীনতা হতে পারে না। এটার নাম বাক স্বাধীনতা নয়। বাক স্বাধীনতা মানে হচ্ছে এমন ভাবে কথা বলবেন প্রয়োজনীয় কথা হয়ে যাবে, অন্য কেউ আঘাত প্রাপ্ত হবে না। নিজের জরুরত আপনি সারবেন, আপনি চুপ থাকবেন না, প্রয়োজনে নিশ্চয়ই কথা বলবেন। আপনার প্রয়োজনটা সেরে গেল, আরেকজনের ক্ষতি হলো না। এটাই হলো প্রকৃত বাক স্বাধীনতা। এখন যদি তারা নবী মুহাম্মদকে হেয় করে, আমাদের মাঝে কেউ যদি নবী ঈসাকে হেয় করে, নাউজুবিল্লাহ, যেটা আমরা কখনো করি না। ইহুদিরা নবী মুহাম্মদকে গালি দেবে, কোন মুসলমান রাগ করে আবার নবী মূসাকে গালি দেবে। বলুন তো পরিস্থিতি কি স্বাভাবিক হবে না অস্বাভাবিক হবে? এটার নামে জঙ্গিবাদ, এটার নামে উগ্রতা, এটা হচ্ছে মৌলবাদ। কিন্তু তারা মৌলবাদী, তারা জঙ্গি, তারা উগ্র, তারা আমাদেরকে হেয় করে, আঘাত করে, উল্টা আবার আমাদেরকে মৌলবাদী বলে গালি দেয়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠালেন, এর আগেই উনার বাবা চলে গেলেন। মদিনাতেই উনার বাবাকে কবরস্থ করা হলো। উনার বাবা আব্দুল্লাহ, টোটাল উনারা ভাই ছিলেন 10 জন। আব্দুল্লাহ ছিলেন 4th নাম্বার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা বড় জন হারেস, দ্বিতীয় জন জুবাইর, তৃতীয় জন আবু তালেব, তারপরে আব্দুল্লাহ, আবু লাহাব, গাইদাক, মাখুল, হামজা, সাফার, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেউ মুসলিম হয়েছেন, কেউ ইসলাম গ্রহণ করেননি, কেউ রাসূলের নবুয়তের আগে ইন্তেকাল করেছেন। ফুফু ছিলেন 6 জন, বাইজাব, বাররা, আতিকা, সাফিয়া, আরওয়া, উমাইমা। তার মাঝে হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাতিজার উপর ইসলাম ঈমান এনেছে, ইসলাম গ্রহণ করেছেন, এবং তিনি ভাতিজা নবী মুহাম্মদের সাথে বিভিন্ন যুদ্ধের মাঠেও হাজির হয়েছিলেন। দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব, দাদির নাম ছিল ফাতেমা, নানার নাম ছিল ওহাব ইবনে আব্দে মান্নাব, নানির নাম বাররা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পরে ওনার মা খবর দিলেন, পৌঁছাও দাদার কাছে খবর, আল্লাহ তাআলা আমাকে একটি সন্তান দিয়েছেন, ছেলে। আপ্লুত হয়ে দৌড়াইয়া গেলেন, সন্তানকে কোলে নিলেন, কাবার অঙ্গনে হাজির করলেন নিজের কোলে করে। সেখানে কাবার সামনে দাঁড়িয়ে দাদা নাম রাখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর আগে আরব সমাজে এই নাম পাওয়া যেত না। মুহাম্মদ নামটা উনার দাদা রেখেছেন খুব আদর করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর উনার মা আমিনা উনাকে দুধ পান করিয়েছেন। তারপরে দুধ পান করিয়েছেন সাউবিয়া, যাকে সুয়াইবা বলা হয়। তারপর দুধ পান করিয়েছেন বনু সাদ গোত্রের হযরত হালিমা সাদিয়া। এই 3 জন দুধ পান করিয়েছেন বিশ্বনবীকে। ইতিহাসে এটা সকল মুআররিখ একমত। এছাড়া আরো 2 জন নারীর কথা পাওয়া যায়। একজন বনি সাদ গোত্রের মহিলা হযরত হালিমা যে গোত্রের, তিনিও একবার রাসূলকে দুধ পান করিয়েছেন। আর দুধ পান করিয়েছেন
উম্মে আইমান নামে একজন দাসী, রাহিকুল মাখতুম প্রণেতা বলেন উনিও কিছুদিন দুধ পান করিয়েছেন। এতে করে বিশ্ব নবীকে দুধ পান করিয়েছেন পাওয়া যায় মোট 5 জন মহিলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জন্মের কিছুদিন পরে বাহিরে পাঠিয়ে দেয়া হলো মক্কার 70 কিলোমাইল দূরে মক্কা থেকে তায়েফ নামক জায়গা, যেখানে মা হালিমার বাড়ি। এটা আরব দেশের ট্র্যাডিশন ছিল, যারা একটু সম্ভ্রান্ত বংশের লোক তারা সন্তানদেরকে নিজেরা দুধ পান করাতেন না, অন্যকে দিয়ে দুধ পান করিয়ে বড় করতেন। জাহেলিয়াতের যুগের কত রকম ট্র্যাডিশন, এটাও একটা। যদিও আজকের এই দিনে যদি কোনো নারী তার বুকের দুধ না খাইয়া অন্য জায়গায় দিয়ে দেয়, এটাকে আমরা ভালোভাবে কেউই নেব না, আমরা বলবো নিষ্ঠুর মা। এটা কেমন মা, নিজের ছেলেকে নিজে অন্য জায়গায় দিয়ে দেয়? কিন্তু আরব দেশে এটা ট্র্যাডিশন ছিল। হযরত হালিমা বলেন, আল্লামা ইবনে ইসহাক রওয়ায়াত করছেন, হালিমা বলেন আমি আমার বান্ধবীদের সাথে সন্তান আনার জন্য মক্কায় গেলাম। আমার গাধাটা ছিল দুর্বল, তাই আমার বান্ধবীরা আমার অনেক আগে মক্কায় পৌঁছে গেল। বিভিন্ন সম্ভ্রান্ত বংশের সন্তানদেরকে যে যার মতো করে কোলে নিয়ে তারা আস্তে আস্তে মক্কা থেকে তায়েফের দিকে রওনা করার জন্য প্রস্তুত হলো। আমি সবার পরে গিয়ে পৌঁছে দেখি মুহাম্মদ ছাড়া দত্তক দেওয়ার মতো কোনো সন্তান এখন আর নাই। মুহাম্মাদের বাড়ি গেলাম, আব্দুল্লাহ নাই, মৃত, আর্থিক অবস্থাও ভালো নয়, ইয়াতীম। তাই আমার স্বামী আমাকে বলল, এই গরিব ছেলেটাকে নিয়ে লাভবান হওয়া যাবে না, বরং চলো ফিরে যাই। হযরত হালিমা বলেন আমি বললাম অনেক দূর থেকে এসেছি, খালি হাতে ফিরে না যে টাকা পয়সা যাই দেখ না কেন, কমপক্ষে নিলে কিছু তো পাওয়া গেল, না পাওয়ার চেয়ে কিছু পাওয়া ভালো। স্বামী বললেন ঠিক আছে, তাহলে তাকে কোলে তুলে নাও। ইয়াতীম, আর্থিক অবস্থার সঙ্গতি কম, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে আমি কোলে তুলে নিলাম। কোলে তুলে আমি মক্কা থেকে তায়েফের দিকে রওনা করলাম। আমার বুকে একটি সন্তান তখন দুধ পান করছিল। রাতের বেলায় খাদ্য কম, আমাদের গরিব মানুষ, তাই রাতের বেলায় দুধ বুকে জমতো না। আমার সন্তানটা কোনো রাতেই তৃপ্তি সহকারে খেতে পায় নাই দুধ, তাই রাতে ভালো ঘুমাতো না। মুহাম্মদকে বুকে তুলে নিলাম। ওই রাত আমি মক্কায় থাকলাম, পরের দিন সকালে রওনা দেব। মুহাম্মদ কোলে আসলো। রাতের বেলায় এক সন্তানই ভালো খাবার পায় না, দুধ দুজন টানবে দুটা দুধ। তাই আমি মনে মনে ভাবছিলাম আজকে তো তারা কষ্টই পাবে, কিন্তু অবাক হলাম মুহাম্মদ আমার দুধের মাঝে মুখ দেওয়ার সাথে সাথে আমার 2টা দুধ দুধে পরিপূর্ণ হয়ে গেল, আমার স্তন দুধে ফুলে উঠল। হযরত হালিমা বলেন রাতের বেলা আমার সন্তান তৃপ্তি সহকারে দুধ খেলো, মুহাম্মদও খেলো, তারা চমৎকার ঘুম দিল। সকাল বেলায় আবার রওনা দিলাম তায়েফের দিকে। আমার যে গাধাটা ছিল শীর্ণকায়, দুর্বল, কিন্তু যখনই গাধাটার পিঠে উঠলাম, গাধাটা এত জোরে হাঁটা শুরু করলো, আমার বান্ধবীদের গাধা পিছনে পড়ে যায়, আমারটা সামনে চলে যাচ্ছে। হযরত হালিমা বলেন আমার এক বান্ধবী আমাকে ডেকে বলল, কিরে হালিমা, তুই কি গাধা চেঞ্জ করেছস? আমি বললাম না, আগেরটাই তো আছে। তখন তারা অবাক হয়ে বলল, নিশ্চয় এখানে স্পেশাল কিছু আছে। বাড়ি গেলাম ফিরে। আমাদের মূলত ছাগল ছিল, ছাগল আমরা চড়াতাম, বাচ্চা বিক্রি করতাম, দুধ খেতাম, দুধ বিক্রি করতাম, এটাই মূলত আমাদের পেশা ছিল। বাড়ি যাওয়ার পরে মা হালিমা বলছেন দুর্ভিক্ষ চলছিল তখন দেশে, খাবারের খুব অনটন চলছিল। অনাবৃষ্টির কারণে ঘাস গাছালি ঘাস মরে গেছে, এই জন্য ছাগলও ভালো ঘাস পায় না, ছাগলের দুধও পায় না, কঠিন অবস্থা বিরাজ করছিল। কিন্তু মুহাম্মদ আমার ঘরে যাওয়ার পরে আমার ছাগলগুলোর ওলান দুধে ভর্তি হয়ে গেল। লোকজন বকরির রাখালদেরকে গালিগালাজ করতো, কিরে হালিমার ছাগল চড়ায় কই, তোরা কোথায় চড়াস? হালিমার ছাগলের দুধের অভাব নাই, তোদের কি হলো? অবস্থা দৃষ্টি আমার কাছে মনে হচ্ছিল
মুহাম্মদ বিশেষ কিছু হবে, যদি আমি বুঝে উঠতে পারিনি। এভাবে আস্তে করে 2টা বছর কেটে গেল। আমার সাথে আমিনার চুক্তি ছিল 2 বছর দুধ পান করাবো, 2 বছর পরে মক্কায় এনে রেখে যাব। ওই চুক্তি মোতাবেক আমি মক্কায় আসলাম, দুধ ছাড়িয়ে দিলাম, আমিনার কাছে রেখে গেলাম। রেখে দিয়ে যাওয়ার পথে বললাম, বোন আমার, যদি মুহাম্মদকে আমার কোলে আপনি আরো কিছুদিনের জন্য দিতেন আমি খুশি হতাম। সে যাওয়ার কারণে আমার পরিবারে অনেক সমৃদ্ধি আসছে, তাকে আমি মহব্বত করি, যদি আপনি দয়া করতেন। এই কথা বলার পর হযরত আমিনা আমাকে আবার ফিরিয়ে দিলেন মুহাম্মদকে। আমি আমার সাথে করে নিয়ে আসলাম, আরো 2 বছর আমার ঘরে রাখলাম। বয়স 4 বছর, বন্ধু বান্ধবের সাথে খেলা করতে মাঠে গেছে। এই অবস্থা হঠাৎ একজন বাচ্চা দৌড়ায় এসে বলে, হালিমা, তোমার সন্তান মুহাম্মদকে কে যেন এসে মাটির মাঝে শুইয়ে দিয়া ওই পাহাড়ের পাদদেশে ওর পুরাটা বুক ছিঁড়ে ফেলেছে, এখন সেখানে পড়ে আছে, আমরা দেখেছি। হযরত হালিমা বলেন, আমি দৌড়ায় গেলাম, গিয়া দেখি নবী মুহাম্মদ আমার বাচ্চাটা বিবর্ষ বদনে বসে আছে। আমি শুনলাম কিছু একটা বুকের মাঝে দেখতে পেলাম, মনে হয় যেন একটা আঁচড়ের মতো দেখা যায়। আমি ভয় পেয়ে গেলাম, অন্যের সন্তান কি না কি হয়ে যায়। আর দেরি করলাম না, মুহাম্মদকে নিয়ে মক্কায় ফিরে আসলাম। হযরত আমিনার কাছে আমি তাকে ফিরিয়ে দিয়ে গেলাম। রাসূলের বয়স 5-এর কাছাকাছি। আল্লাহর হাবিব মায়ের কোলে কিছুদিন অবস্থান করলেন। তারপরে রাসূলের মা আব্দুল্লাহ স্ত্রী, তিনি সন্তানকে নিয়ে বাবার কবর জিয়ারত করাবেন, বাবার কবর দেখাবেন। এই সিদ্ধান্ত নিয়ে উনার শ্বশুর আব্দুল মুত্তালিবকে জানালেন, যদি আপনি অনুমতি দেন আপনাকে সহ আমি যেতে চাই আব্দুল্লাহর কবর জিয়ারত করতে। আমার সন্তান তার বাবাকে দেখে নাই, বাবার কবরটা একটু দেখে আসুন। আব্দুল্লাহ রাজি হয়ে, আব্দুল মুত্তালিব রাজি হয়ে গেলেন, আব্দুল্লাহর কবর জিয়ারতে যাবেন। বললেন, উম্মু আইমানকে সাথে নাও। উম্মু আইমান ছিলেন আব্দুল্লাহর দাসী, উনিও রাজি হলেন। 4 জন মিলে রওনা দিলেন মদিনার দিকে। মদিনায় গেলেন, বাবার কবর জিয়ারত হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার কবর দেখে জিয়ারত করে ফেললেন। মদিনার থেকে আবার মক্কার দিকে, আপনার মদিনা থেকে মক্কার দিকে প্রতিমধ্যে আবওয়া নামক জায়গা, ওখানে পৌঁছে তারা বিশ্রাম নিলেন। হযরত আমিনা অসুস্থ অনুভব করলেন। এই অসুস্থতার মাঝে হঠাৎ করে আল্লাহ তাআলা আমিনাকেও ডেকে নিয়ে গেলেন। বাবার কবর জিয়ারত করতে গিয়ে আসার পথে মা হারা নবী মুহাম্মদ, বাবাও নাই মাও নাই, একবারে ইয়াতীম, চির ইয়াতীম। আব্দুল মুত্তালিব নাতিকে কোলে নিয়ে মক্কায় ফিরে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো 3 বছর তিনি সান্নিধ্যে রাখলেন। আব্দুল মুত্তালিব ছিলেন মক্কার লিডার, উনার সাথে একই আসনে মক্কার কেউ বসতে সাহস করত না। যে বিছানায় তিনি বসতেন সেই বিছানায় কেউ বসতো না। কিন্তু তখন লোকজন বাচ্চা কাচ্চা নিয়ে গল্প গুজব করতেন, নবী মুহাম্মদ উনার বিছানায় যখন উঠে বসতেন, কেউ যদি এসে নবী মুহাম্মদকে টান দিত, সর চলে আয়, তোর দাদা সম্মানী মানুষ, তার আসনে কেউ বসে না। তখন আব্দুল মুত্তালিব বলতেন, তোমরা আমার নাতিকে আমার থেকে আলাদা করো না, আমি তাকে আমার জানের চেয়েও বেশি ভালোবাসি। খুব বেশি আদর করতেন নাতিকে। বাবার যে গ্যাপ, মায়ের যে ঘাটতি, সবটা আব্দুল মুত্তালিব একাই ফুসিয়ে দিতেন। কিন্তু আল্লাহ তাআলার সিদ্ধান্ত বোঝা কঠিন। 3 বছরের ব্যবধানে 8 বছর বয়সে আল্লাহ তাআলা দাদা আব্দুল মুত্তালিবকে টেনে তুলে নিয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদাকে হারিয়ে এবার কোথায় যাবেন? উনার চাচাদের মাঝে আবু তালেব এগিয়ে আসলেন। উনার অর্থনৈতিক অবস্থাও ভালো ছিল না, উনিও ছাগল টাগল চড়াইয়া কোন রকম ব্যবসা বাণিজ্য করে জীবন কাটাতেন। কিন্তু তিনি ভাতিজা মুহাম্মদকে কোলে তুলে নিলেন, বললেন যে মুহাম্মদ আমার কাছে থাকবে। মা নাই, বাবা নাই, দাদা নাই, দেখার মতো কেউ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার কাছে গেলেন। চাচার বকরি চড়াতেন, আস্তে আস্তে করে বেড়ে উঠছেন। বয়স হয়ে গেল 12 বছর বয়সে চাচা যাচ্ছেন সিরিয়ায় ব্যবসা করার জন্য।
ভাতিজা মুহাম্মদকে বললেন তুমিও সাথে চলো, কিভাবে ব্যবসা বাণিজ্য করে একটু শিখে নাও, নিজে নিজে কিছু করে খাওয়ার জন্য প্রস্তুত হও। যেতে যেতে ইরাকের বসরা নামক জায়গায় গেলেন, ওখানে গিয়ে তাবু খাটালেন, বিশ্রাম করবেন। ওই ইরাকের বসরায় ওখানে একজন আবেদ ছিল, ইহুদি ধর্মের অনেক বড় পণ্ডিত, খ্রিস্টান ধর্মের পণ্ডিত। উনার নাম ছিল বুহাইরা। কি নাম ছিল? বুহাইরা। বুহাইরার প্রকৃত নাম বুহাইরা নয়, তার প্রকৃত নাম ছিল জারজিস। জারজিস নামক ব্যক্তি অনেক বড় আলেম, বুহাইরা আছে এই নামে পরিচিত। এটা তার লকব অথবা উপনাম হবে। বুহাইরা আসে নিজের ঘরে থাকে, বাড়ির পাশে তাবু, তাবুর দিকে বের হলেন। বের হয়ে তাবুর কাছে গেলেন। তাবুর কাছে গিয়ে তিনি নবী মুহাম্মদকে দেখতে পেলেন। দেখে তিনি হাত চেপে ধরলেন, ধরে বললেন তোমার নাম মুহাম্মদ? আল্লাহর হাবিব বলে জি। তুমি তো শেষ নবী, তুমি কার সাথে এসেছো? চাচাকে দেখিয়ে দিলেন। আবু তালেবকে কাছে নিয়ে বললেন আমি তোমার ভাতিজার মাঝে তাওরাতে এবং ইনজিলের মাঝে শেষ নবীর যে আলামত গুলো আল্লাহ বলেছেন সবগুলো নিজের চোখে দেখতে পাচ্ছি। তিনি হচ্ছেন নবী কি মাউউদ, আল্লাহর ওয়াদাকৃত নবী। তাকে নিয়ে তুমি সামনে যেও না, কারণ শত্রুরা যদি টের পায় তাকে হত্যা করবে। আমি বলি তাকে নিয়ে মক্কায় ফেরত যাও। চাচা আবু তালেব ব্যবসা বন্ধ করে ওই কাফেলার সাথে তিনি না গিয়ে মক্কায় ফিরে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আবু তালেবের আইডিয়া হলো, কিছুটা ধারণা তৈরি হলো। ওই ধারণার কারণেই আবু তালেব মৃত্যু পর্যন্ত নবী মুহাম্মদের পাশ ছাড়েন নাই। যদিও ঈমান আনেন নাই, কিন্তু ভাতিজাকে কখনো নিজ থেকে আলাদা করেন নাই। আবু তালেবের কাছে রাসূল আস্তে আস্তে বেড়ে উঠছেন। বয়স হয়ে গেল 25 বছর বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাকরির অন্বেষা করছেন, খুঁজছেন। প্রস্তাব আসলো, মক্কায় একজন ধনী মহিলা আছে, তার নাম খাদিজা। ওই খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, সে ব্যবসায় বিভিন্ন লোককে নিয়োগ দেয়। ওনার নিয়ম ছিল টাকা দিত, সিরিয়া ইয়ামানে ব্যবসা করতে যেত, মাল কিনে আনতো, ওই লোকেরাই মাল বিক্রি করত। ব্যবসা যা হতো তার কিছু অংশ তিনি নিতেন, কিছু অংশ ওই লোকটাকে দিতেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব আসার পরে ঠিক এই সিস্টেমে তিনি রাজি হলেন, রওনা দিলেন সিরিয়ার দিকে। হযরত খাদিজা বলেন উনার গোলাম মাইসারাকে সাথে নিয়ে যাও। মাইসারাকেও রাসূল সাথে নিলেন। সিরিয়ায় ব্যবসা করলেন, মাল কিনে আনলেন, মক্কায় বিক্রি করলেন। 2 মাস উনার তত্ত্বাবধানে ব্যবসা চলছে। খাদিজার কাছে ফিরে এসে যখন টাকাগুলো জমা দিলেন, খাদিজা অবাক হলেন। উনার জীবনে যত ব্যবসা করছেন এই পরিমাণ বারাকার কখনোই হয় নাই, এত বরকত উনার জীবনে আর হয় নাই। খাদিজা অবাক হয়ে গেলেন, মাত্র 2 মাসে এত টাকা। মাইসারাকে জিজ্ঞাসা করলেন, মাইসারা তুমি কি বুঝলা? তুমি তো আগে আরো কত ব্যবসায়ীর সাথে গিয়েছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক এমন কিছু গুণাবলী মাইসারা উল্লেখ করলেন, একের পর এক বলতেই থাকলেন। মাইসারা বললেন এমন মানুষের সঙ্গ আমি জীবনে কোনোদিন পাই নাই। কাউকে চিনতে হলে জানতে হলে তার সঙ্গী হওয়া লাগবে। আমি আবুল কালাম আজাদ এখানে বসে বড় বড় বক্তৃতা দেই, কিন্তু আমি 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক করি কিনা এটা আপনি কেমনে জানবেন? আমি ওয়াদা রক্ষা করি কিনা, আমার পরিবারের লোকদের সাথে কি ব্যবহার করি, আমার লেনদেন ঠিক আছে কিনা, যদি এটা আপনি জানতে চান আমার সাথে 2 মাস 3 মাস চললে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। আল্লাহর হাবিবের সাথে মাইসারা 2 মাস থেকে সে মা খাদিজার কাছে বলছে যে এমন ভদ্রলোক, এমন গুণের লোক, এমন সত্যবাদী, এমন আমানতদার আমি পৃথিবীতে আর কাউকে দ্বিতীয় দেখি না, আমার জীবনে আমি পাই নাই। প্রশংসা শুনে সত্যবাদিতা, আমানতদারিতা, বিনম্র আচরণ সবটা দেখে খাদিজাতুল কুবরা তৎকালীন যুগের অনেক ধনাঢ্য নারী, সম্ভ্রান্ত বংশের নারী,
তাহেরা, উনি রাসূলের জন্য নিজের বিয়ের প্রস্তাব দিলেন। সুবহানাল্লাহ। উনি উনার দাসীকে বললেন, সরাসরি প্রস্তাব দিতে লজ্জা পেয়েছেন, দাসীকে বললেন, যদি মুহাম্মদ আমাকে বিয়ে করতে চায় তাহলে আমি মুহাম্মদকে বিয়ে করতে রাজি আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটকাল থেকেই তো অন্যের ঘরে থাকেন, চাচার ঘরে বড় হচ্ছেন। চাচারও তো ছেলে আছে হযরত আলী, এরপরে আপনার আকিল, জাফর, উম্মে হানি, আলীরও তো অনেকগুলো সন্তান। পরিবারটা খুব ভালো চলছে তা তো না, এখানে আরেকজনের ঘরে আর কয়দিন থাকি, তাই যদি খাদিজাকে বিয়ে করি তাহলে তো কমপক্ষে একটু আলাদা হওয়ার সুযোগটাও পাইলাম। রাসূল জরুরত অনুভব করে বললেন, আমি রাজি যদি আমার চাচা রাজি হয়। আবু তালেবের কাছে দাসী প্রস্তাব নিল। আবু তালেবও খাদিজাকে চিনতেন, জানতেন, এত একজন ধনাঢ্য সম্ভ্রান্ত নারী যদি আমার ভাতিজা, মা নাই বাবা নাই, জেনেও বিয়ে করতে রাজি হয়, আমি আবু তালেবও রাজি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ের মজলিস তৈরি হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে আবু তালেব নিজে পড়ালেন। ওই বিয়ের মজলিসে আবু তালেব নিজে খুতবা পড়লেন। আবু তালেবের খুতবা ইতিহাসের পাতায় জলজল করে জ্বলছে। আবু তালেব বিয়ের খুতবাতে বললেন, বিশ্ব নবীর প্রশংসায় পঞ্চমুখ হয়ে আলোচনা করলেন। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানা মিন যুররিয়্যাতি ইব্রাহিম ওয়া যার'i ইসমাঈল ওয়া জাআলা লানা বালাদান হারামা ওয়া বাইতান মাহজুজা ওয়া আন্না মুহাম্মাদ ইবনে আবদুল্লাহ লা ইউজানু বিহি ফাতাম মিন কুরাইশিন ইল্লা রুজ্জিহা বিহি বারকাতান ওয়া ফাদলান ওয়া আদলা। সবাই বলেন সুবহানাল্লাহ। এমন এক খুতবা দিলেন, এমন এক ভাষণ দিলেন বিয়ের মজলিসে, সে ভাষণটা ইতিহাসের পাতায় লেখা, বিশ্ব নবীর প্রশংসায় পঞ্চমুখ। তিনি বলছেন আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। কি বললেন? আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানা মিন যুররিয়্যাতি ইব্রাহিম ওয়া যার'i ইসমাঈল। আল্লাহর প্রশংসা যে আল্লাহ আমাদেরকে ইসমাঈল এবং ইব্রাহিমের বংশ থেকে পাঠিয়েছেন। ইব্রাহিমের বংশধর, ইসমাঈলের বংশধর। কিন্তু আবু তালেব কি মুমিন ছিল? মুশরিক ছিল। আলহামদুলিল্লাহ পরে খুতবা শুরু করছে। আলহামদুলিল্লাহ বললে মুমিন হওয়া যায় না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জিকির করলে মুমিন হওয়া যায় না। মুমিন হওয়ার জন্য ইসলামী ক্রাইটেরিয়া ফলো করে মুমিন হওয়া লাগে। আবু তালেব আলহামদুলিল্লাহ বলছে, ওয়া জাআলা লানা বালাদান হারামা ওয়া বাইতান মাহজুজা। প্রশংসা করছে আল্লাহর, যে আল্লাহ আমাদের জন্য পবিত্র কাবা দিয়েছে, যে কাবাতে হজ করার জন্য তামাম দুনিয়ার মানুষ আসে। আমরা গর্বিত, সেই কাবার আমরা মুতাওয়াল্লি, আমরা কাবার সংরক্ষণকারী। আল্লাহর শুকরিয়া। কাবা পেয়ে খুশি, ইব্রাহিমের সন্তান হয়ে খুশি, নবী মুহাম্মদকে ভাতিজা হিসাবে পাইয়া খুশি, কিন্তু ঈমান পাইয়া খুশি না। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহকে ইসলামকে পরিপূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের দিন বানায় আমায় আল্লাহ খুশি হইয়া গেলাম। আল্লাহ ইসলামকে পরিপূর্ণ বানায়া আমাদের দিন হিসাবে দিয়া আল্লাহ কয় আমি খুশি। আর আল্লাহর বান্দারা ইসলামকে পরিপূর্ণ দিন হিসাবে পাইয়া খুশি হয় না, তাই তারা ইসলামের কিছু মানে, ইহুদি খ্রিস্টানেরও কিছু মানে। কি পরিতাপ এ বান্দাদের জন্য, কি আফসোস এই মুসলমানের জন্য। আল্লাহকে আমি পরিপূর্ণ দিয়া খুশি, আর আপনি পরিপূর্ণ পাইয়া খুশি না, আপনি কিছু পাইয়া খুশি, তাই বাকি অংশ আপনি অন্য থেকে হাওলাত নেন। নবী মুহাম্মদ পাইয়া খুশি। ইন্না মুহাম্মদ ইবনে আবদুল্লাহ লা ইউজানু বিহি ফাতাম মিন কুরাইশ ইল্লা রুজ্জিহা বিহি বারকাতান ওয়া ফাদলান ওয়া আদলা। 25 বছর বয়স ভাতিজা মুহাম্মাদের। আরবে আরো শত শত যুবক আছে, কুরাইশ বংশেও আছে কত যুবক। আজকে সব মানুষের সামনে হাজিরানে মজলিসে বলছে, আমার ভাতিজা মুহাম্মদ এমন এক সন্তান, এমন এক ব্যক্তি,
তামাম কুরাইশের যত যুবক আছে তাদের চরিত্র, তাদের বুদ্ধি, তাদের মেধা, তাদের প্রজ্ঞা, তাদের প্রত্যুৎপন্নমতিতা, তাদের বিচক্ষণতা, তাদের শিক্ষা দীক্ষা সব যদি এক পাল্লায় রাখা হয়, আমার ভাতিজার সব গুণ যদি এক পাল্লায় রাখা হয়, সব যুবকের সে আমার ভাতিজার পাল্লা ভারী হয়ে যাবে। আরে নবী মুহাম্মদ উত্তম ব্যক্তি নবুয়তের পরে নয়, নবুয়তের আগেই জন্মগতভাবে। উনাকে আল আমিন এই নামটা কি মুসলমানরা দিয়েছিল? কাফেররা দিয়েছিল। আস-সাদিক কাফেররা বলতো। যে কাফেররা নবীকে মক্কা থেকে তাড়িয়ে দিয়েছিল, ওই কাফেররাই নিজের টাকা পয়সা ওনার কাছে আমানত রাখত। আজকে কুরাইশদের উপস্থিতিতে সব কুরাইশের যুবকের তুলনায় আমার ভাতিজা শ্রেষ্ঠ। খুতবার মাঝে ঘোষণা দিলেন আবু তালেব। একজন ব্যক্তি মাথা তুলে দাঁড়াইয়া বলে নাই তোমার ভাতিজার প্রশংসা করো করো, কিন্তু আমাদের সন্তানদের হেও করো কেন? এই কথা কেউ বলেনি, কারণ সবাই জানতো মুহাম্মাদের মতো যোগ্যতা সম্পন্ন, চারিত্রিক গুণ সম্পন্ন দ্বিতীয় আর একটা সন্তান কুরাইশ বংশে নাই। সবচেয়ে বেশি যোগ্য আমার ভাতিজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যোগ্যতার এই বহিঃপ্রকাশ আরো আগ থেকে শুরু। আপনারা জেনে থাকবেন, যখন কাবা পুনর্নির্মাণ করা হলো, পুনর্নির্মাণ করার সময় হাজরে আসওয়াদ পাথরকে কাবার দিক থেকে সরানো লাগছে, যেহেতু ঘর বানানো হবে। ওটা কাবার দেয়ালের সাথে ছিল এবং আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ওই পাথরটাকে খুলে আলাদা করে রাখা হয়েছিল, ঘর বানানো শেষ। এখন পাথরটাকে পুনঃস্থাপন করা হবে। অনেকগুলো গোত্র ছিল, পাথর হলো একটা, গোত্র হলো 10টা 15টা। এখন ওই পাথরটা কেমনে আনবে? সবাই বলতেছে এই পাথর আমরা বহন করে নেব, অনেক সম্মানের কাজ, এটা আমরা করতে চাই। ওই গোত্র বলে আমরা করতে চাই, এই গোত্রের লোকেরা বলে আমরা করতে চাই। শেষ পর্যন্ত জাহিলি সিস্টেমে ফয়সালা, সেটা হলো কি, তাহলে আসো আমরা তলোয়ার দিয়ে ফয়সালা করি, মারামারি করতে থাকবো, শেষ পর্যন্ত যারা টিকে ফেরায় পাথর। ইন্না লিল্লাহ। কাবা ঘর নিয়ে মারামারি? না না, এটা অসুন্দর প্রস্তাব, এটা হতে পারে না। তো সমস্যার সমাধান কি? এত লোক এত গোত্র ধরবো কেমনে? পাথর তো একটা। সমাধান মাথায় আসলে কেউ একজন বলল, এটা কাজ করো, আমরা যারা এখানে গোত্রের লোকেরা আছি, আমরা এখানে সিদ্ধান্ত নেব, এমন সিদ্ধান্ত যেটা আমরা ছাড়া তৃতীয় আর কেউ জানবে না, গোপন থাকবে। কি সিদ্ধান্ত? একজন প্রস্তাব করলো, আগামীকাল সকালবেলা এই কাবার ভিতরে, কাবার অঙ্গনে সবার আগে যে প্রবেশ করে, আমরা তাকে বিচারক মেনে নেব, সে যে ফয়সালা দেয় সেটাই হবে চূড়ান্ত। এখন আগামীকাল সকাল বেলায় কাবায় কে ঢুকবে আমরা তো কেউ জানি না, আমরা না, অন্য কেউ। এই খবরটা আমানত, কেউ কাউকে দিবা না। লোকজন বলল তলোয়ার দিয়ে মারামারি, এটা একটু শান্তিপূর্ণ মনে হয়। দ্যাটস ওকে, ঠিক আছে, এটাই হোক। এখন সকাল বেলায় ফজরের টাইমে সবাই এসে দূরে অপেক্ষা করছে, কাবা শরীফের একটু অন্তর দূরে, যে কে ঢোকে দেখি। তারা দেখতে পেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোর বেলায় সব মানুষের আগে তিনি কাবায় ঢুকছেন। তারা দেখে চিৎকার দেওয়া শুরু করলো, মুহাম্মদ আস-সাদিক আল আমিন। আরে এই তো আল আমিন, এই তো সাদিক, তার ফয়সালা আমরা মেনে নেব এবং সেই তো উত্তম ফয়সালাকারী, তার সে যোগ্য আর মক্কায় কে আছে? আল্লাহর হাবিবকে তারা এসে ধরলো, মুহাম্মদ তুমি তো জানো না আজকে এমন একটি সিদ্ধান্তের ব্যাপারে, আমরা এই সিদ্ধান্ত কালকে নিয়েছি, তুমি ঢুকছো, তোমাকে আজকে ফয়সালা দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, এখন এত বিশাল একটি ব্যাপার, ফয়সালা কেমনে দেবেন? তিনি ভাবছেন। উনার মাথার মাঝে আল্লাহ বুদ্ধি ঢেলে দিলেন। সবগুলো গোত্র তারা ওই পাথর বহন করতে চায়। পাথরটা তো হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে নিয়ে এসেছেন, সম্মানী পাথর। ইব্রাহিম আলাইহিস সালাম কাবার দেয়ালে লাগায় রাখছেন সম্মানী পাথর। প্রত্যেকের অন্তরে ভালো চিন্তা, এই ফজিলত থেকে কাউকে বঞ্চিত করা ঠিক হবে না, কিন্তু কেমনে কি করি? হঠাৎ মাথায় বুদ্ধি আসলো, একটা বড় কাপড় নিয়ে আসো, চাদর নিয়ে আসো। একটা চাদর আনা হলো।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাথরের কাছে গেলেন, ধাক্কায়া ধাক্কায়া পাথরটাকে চাদরের মাঝখানে আনলেন। চাদরের মাঝখানে এনে এবার বলছে, তোমরা কত গোত্র? বলে এত। তো সবাই আসো, চাদরে ধরো। সুবহানাল্লাহ পড়বেন না? চাদর তো 4 কোণাওয়ালা, তো গোত্র যদি 50টা হয় ধরার সুযোগ আছে কিনা? তো সবাই ধরো। সবাই চাদরে ধরলো, তোলা দিল কাবার সামনে, একবারে দেয়ালের সাথে এনে তারপরে রেখে দিল। আল্লাহ রাসূল বলেন, তোমরা যে ফজিলত চেয়েছিলে সবাই ফজিলত পেয়ে গেল। নবী মুহাম্মদের বিচক্ষণতা, এটা কি নবুয়তের পরে না আগে? অনেক আগে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের বয়স যখন 40-এর কাছাকাছি, তখন তাকে তিনি নবুয়ত দেওয়ার সিদ্ধান্ত নিলেন। এটাই নিয়ম। আল্লাহ তাআলা যত নবী পাঠিয়েছেন অধিকাংশ নবীর নবুয়ত তিনি 40-এ দিয়েছেন। ব্যতিক্রম পাওয়া যায় হযরত ঈসা আলাইহিস সালামকে। হযরত ঈসার নবুয়ত দিয়েছেন তিনি 40-এর আগে। আর আদম আলাইহিস সালামকে দিয়েছেন জান্নাতে। তবে ঐতিহাসিকগণ বলেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন বানাইছেন, ওই বানানোর সময় উনার বয়স 40 ছিল। কথা বোঝেন? উনারে আল্লাহ তাআলা ছোট বানাইছে, পিঠার খাওয়ায় বড় করছে? না না, উনাকে জান্নাতে বানাইছে 120 লম্বা বানাইছে। 40 বছর বয়স হলে পরে মানুষের দেহের যে আপনার ডিজাইনটা হয়, আল্লাহ ওই ডিজাইনটা দিয়ে উনারে বানাইছে আর বানাইয়ে নবুয়ত দিছে। তাই উনার নবুয়ত বাচ্চা কালে হয় নাই, 40 বছর বয়সেই হয়েছে। হযরত ঈসা নবীটা ভিন্ন, আর সব নবী 40। আল্লাহর হাবিবের বয়স গিয়ে দাঁড়ালো আপনার 39 বছর 6 মাস। 39 বছর 6 মাসে আল্লাহর হাবিব স্বপ্ন দেখা শুরু করলেন। রাসূলের কাছে জিবরিল আমিন এসেছেন হেরা গুহায়, রাসূলের বয়স যখন 40 হয়েছে। কিন্তু স্বপ্নের মাধ্যমে ওহী নাজিল শুরু হয়েছে আরো 6 মাস আগে। قال النبي صلى الله عليه وسلم أول ما بدأ به الوحي الرؤيا الصالحة، أول ما بدأ به من الوحي الرؤيا الصالحة أو كما قال النبي عليه الصلاة والسلام। বিশ্বনবী বলেন, আমার কাছে ওহী নাজিল শুরু হয়েছে সত্য স্বপ্নের মাধ্যমে। আমাদের অধিকাংশকে যদি প্রশ্ন করা হয় ওহীর শুরু কি, তখন আমরা বলবো ইকরা। অথচ এটা সঠিক জবাব নয়। কোরআন নাজিল শুরু ইকরা দিয়া, আর ওহী শুরু সত্য স্বপ্ন দিয়া। সত্য স্বপ্ন শুরু হয়েছে রাসূলের 39 বছর 6 মাস হওয়ার পরে। এই 6 মাস লাগাতার স্বপ্ন চলেছে। মা আয়েশা বলেন, সহিহ বুখারীর কিতাবুল ওহীর প্রথম হাদিস, মা আয়েশা বলেন, বিশ্বনবী বলছেন, রাতের বেলা আমি যে স্বপ্ন দেখতাম, ঠিক রাতে যা দেখতাম ঘুম থেকে ওঠার পরে সেটাই দেখতে পেতাম। সুবহানাল্লাহ। স্বপ্নের মাধ্যমে আল্লাহ আমাকে ওহী দেয়া শুরু করেছেন। এজন্য মুমিনের স্বপ্নকে বলে নবুয়তের 46 ভাগের 1 ভাগ। কত ভাগের? শুনেন না আপনারা? এটা হাদিস। কিন্তু মুমিনের স্বপ্ন, সত্য স্বপ্নগুলো নবুয়তের 46 ভাগের 1 ভাগ। রাসূল নবী ছিলেন কয় বছর? এই তো মাশাআল্লাহ কিছুক্ষণ আগে বলছি, কত বছর? তো 23 কে যদি আমরা 6 মাস 6 মাস করে ভাগ করি তাহলে কত ভাগ হবে? 46। তো 6 মাস তো ওহী ছিল স্বপ্নে। এজন্যই বলেন মুমিনের স্বপ্ন 46 ভাগের 1 ভাগ। মুমিনের স্বপ্ন ইম্পর্টেন্ট, তবে সব স্বপ্ন সত্য নয়। কিন্তু নবীদের যত স্বপ্ন ছিল সব স্বপ্নই ওহী। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাঈলকে জবে করেছেন, এটা কি ওহীর মাধ্যমে না স্বপ্নের মাধ্যমে? হ্যাঁ, রাসূলের কাছে নবুয়ত শুরু হয়ে গেল স্বপ্নের মাধ্যমে। গারে হেরায় তিনি গেলেন। এক পর্যায়ে 6 মাসের ব্যবধানে আল্লাহ তাআলা ওহীর যে স্বপ্নের মাধ্যমে ক্রমধারা চলছিল ওটাকেও চালু রাখলেন। পরবর্তীতে এটা আসতো, কিন্তু জিবরিল আমিনকে পাঠালেন, ইকরা নাজিল হলো, তিনি কোরআন পেলেন, নবুয়তের মূল আসনে তিনি সমাসীন হলেন।